আমি এখন আছি স্বাধীনতা জাদুঘরে। সোহরাওয়ার্দী উদ্যানের একেবারে কেন্দ্রে অবস্থিত এই স্বাধীনতা জাদুঘর। পর্ব জুড়ে এই স্বাধীনতা জাদুঘরে ঘুরে দেখার পাশাপাশি জানাবো এখানকার সকল তথ্য। সকাল সকাল মেট্রোতে চেপে রওনা করলাম সোহরাওয়ার্দী উদ্যানের উদ্দেশ্যে। নামবো ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো রেল স্টেশনে। স্টেশনের সাথে লাগোয়া গেট দিয়েই ঢুকে গেলাম সোহরাওয়ার্দী উদ্যানে। এই উদ্যানের ঠিক মধ্যখানে অবস্থিত স্বাধীনতা জাদুঘর। উদ্যানের উত্তর দিকটায় আছে শিখা চিরন্তন। এই স্থানে দাঁড়িয়েই বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণ প্রদান করেছিলেন। আর ঠিক এখানে বসেই একই বছর অর্থাৎ ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণের দলিলে স্বাক্ষর করেছিল। এই ঘটনা স্মরণীয় করে রাখতেই ১৯৯৭ সালের ৭ই মার্চ আগুনের এ শিখা প্রজ্বলিত করা হয়। শিখা চিরন্তনের দক্ষিণ দিক বরাবর অবস্থিত স্বাধীনতা জাদুঘর প্লাজাটি। আর এই প্লাজার প্রধান আকর্ষণ ১৫০ ফুট উচ্চতা বিশিষ্ট স্বাধীনতা স্তম্ভ। কাচের প্যানেলের আবরণ এবং ইস্পাতের তৈরি এই কাঠামোটি ১৬ ফুট চওড়া। স্বচ্ছ কাচের আবরণে দিনের বেলায় সূর্যের আলোতে এটি এক রূপ এবং রাতের আলোকসজ্জায় অন্যরকম নান্দনিক রূপ লাভ করে। স্বাধীনতা স্তম্ভের ছায়ায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকালে যেন অনুধাবন করা যায় স্বাধীনতার বিশালতার সুখচ্ছবি। জাদুঘর প্লাজাটিকে ৩ দিকে ঘিরে রেখেছে এই অগভীর লেক। অনুচ্চ কয়েক ধাপ সিঁড়ি পেরিয়ে উঠে গেলাম জাদুঘরের ছাদে। না, অবাক হওয়ার কিছু নেই, কারণ এই জাদুঘরটি ভূ অভ্যন্তরে নির্মাণ করা হয়েছে। অর্থাৎ জাদুঘরে প্রবেশের জন্য আমাদেরকে মাটির নিচে যেতে হবে। লাল রঙা টেরাকোটায় আচ্ছাদিত এই দেয়ালের ওপাশেই আছে ভূমি অভ্যন্তরে নামার সিঁড়ি। টেরাকোটায় ফুটিয়ে তোলা হয়েছে বাংলার স্বাধীনতা সংগ্রামের সুদীর্ঘ ইতিহাস। বাংলাদেশি নাগরিকদের জন্য জাদুঘরে প্রবেশ ফি ২০ টাকা এবং ১২ বছরের নিচের শিশুদের জন্য রাখা হয় ১০ টাকা। সাপ্তাহিক প্রতি শনিবার থেকে বুধবার গ্রীষ্মকালীন সকাল ১০টা থেকে ৫টা এবং শীতকালীন সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত এটি খোলা থাকে। বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ আর শুক্রবার বেলা ২টা ৩০ মিনিট হতে সূর্যাস্ত পর্যন্ত এটি উন্মুক্ত থাকে। ২০ টাকার টিকিট কেটে সামনের ঢালু পথে হাঁটতে হাঁটতে ঢুকে গেলাম জাদুঘরে। জাদুঘরে মোট ৩টি গ্যালারি রয়েছে। এখানে ১৪৪টি কাচের প্যানেলে ৩০০ এর অধিক ঐতিহাসিক আলোকচিত্র প্রদর্শিত হচ্ছে। ঢোকার মুখে এই প্রথম গ্যালারিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমি ও সংগ্রাম আলোকচিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। এই গ্যালারির নাম ব্ল্যাক জোন। ২৫শে মার্চ কালো রাতে পাকিস্তানি সেনাবাহিনী সাধারণ মানুষ ও বুদ্ধিজীবীদের উপর যে অতর্কিত হামলা ও গণহত্যা চালিয়েছিল, দুর্লভ সব চিত্রের মাধ্যমে তা এখানে প্রদর্শিত হচ্ছে। আমরা প্রবেশ করছি তৃতীয় গ্যালারিতে। এই গ্যালারিতে ঢুকে আমার চোখ আটকে গেল বিরাট আকৃতির এই ঐতিহাসিক ছবিটির দিকে। ছবিটির ডান পাশে দেখা যাচ্ছে আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করছেন পাকিস্তানি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজি। আলোকচিত্রের পাশাপাশি এই গ্যালারিতে শোভা পাচ্ছে মুক্তিযুদ্ধে ব্যবহৃত বেশ কিছু আগ্নেয়াস্ত্র। মুঘল আমল থেকে শুরু করে ১৯৭১ সালের বিজয় দিবস পর্যন্ত দীর্ঘ সংগ্রাম ইতিহাসের ধারাবাহিক সচিত্র ইতিহাস প্রদর্শিত হচ্ছে এই জাদুঘরে। ৩টি গ্যালারির মাঝখানে আছে এই অশ্রুপ্রপাত নামের ঝর্ণা। বাঙালির অধিকার আদায়ে লাখো শহীদের মায়ের ব্যথা ভরা অশ্রুর প্রতীকী রূপ এখানে ফুটিয়ে তোলা হয়েছে। দুঃখে ভরাক্রান্ত বাংলা মায়ের চোখ থেকে নিরবিচ্ছিন্ন ফোঁটা ফোঁটা পানি যেন গড়িয়ে পড়ছে নিচের এই চৌবাচ্চাতে। সিঁড়ি বেয়ে উঠে এলাম ভূ অভ্যন্তরের দ্বিতীয় তলাতে। এখানে আছে বঙ্গবন্ধু কর্নার। প্রদর্শিত হচ্ছে বঙ্গবন্ধুর আবক্ষ মুরাল, তাকে নিয়ে রচিত বই এবং কিছু নথি ও চিঠির রেপ্লিকা। একপাশের দেয়ালে চিত্রিত হয়েছে তার কর্মময় বর্ণাঢ্য জীবন। জাদুঘর ঘুরে দেখে আবার উঠে এলাম এর উপরের মার্বেল পাথরের বাঁধানো চত্বরে। চোখ গেল সোহরাওয়ার্দী উদ্যানের দিকে। ১৬১০ সালে মুঘল সুবেদার ইসলাম খান ঢাকা নগরে প্রতিষ্ঠা করে এই এলাকার নাম রাখেন রমনা। ১৮২৫ সালে ব্রিটিশ কালেক্টর ডয়েস রমনার জঙ্গল পরিষ্কার করে এলাকার নাম দেন রমনা গ্রিন। আর এই উদ্যানে প্রতিষ্ঠা করেন রেসকোর্স বা ঘোড়া দৌড়। সেই সময়ে ঢাকার নবাবেরা এখানে একটি সুন্দর বাগান তৈরি করে নাম দেন শাহবাগ।
1969 এই ময়দানেই জাতির জনককে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়। 7ই মার্চের ভাষণ, পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ আর স্বাধীনতা উত্তরকালে 1972 সালে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর এই ময়দানে আগমন, সব মিলিয়ে এই উদ্যান বাংলার বহু ইতিহাসের সাক্ষী। বাংলার আরেক দিকপাল হোসেন শহীদ সোহরাওয়ার্দী এই উদ্যানের দক্ষিণ পশ্চিম কোণে সমাহিত, আর তার নাম অনুসারেই স্বাধীনতা উত্তর এই উদ্যানের নাম রাখা হয় সোহরাওয়ার্দী উদ্যান। আজ বিদায় নিচ্ছি, তবে বিদায়ের আগে কিছু বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি। 67 একর এলাকা জুড়ে 175 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই জাদুঘর আপনার আমাদের সম্পত্তি। দেখুন কিভাবে আমরা এটিকে নোংরা করেছি। দুঃখী মায়ের চোখে প্লাস্টিকের বোতল ফেলে যেন দুঃখ আরো বাড়িয়ে তুলছে। আসুন ভ্রমণে সচেতন হই, পরিচ্ছন্ন রাখি, পরিচ্ছন্ন থাকি। আল্লাহ হাফেজ।